আমি বললাম এটাই আমার কোন, আর এটাই আমার যা। তখন গুলিটা এক কানের পিছন দিয়ে আরেক কানের পিছন দিয়ে ফেটে বের হয়ে গেছে। তখন ওই ছবি দেখে কিছু বোঝা যায়, ওই হসপিটালে গিয়ে দেখ ছেলে না। আমার ছেলে শহীদ আশিকুল ইসলাম। আমার ছেলে নবম শ্রেণীর ছাত্র, নিব্রাস মাদ্রাসায় পড়াশোনা করত। 19 জুলাই ওর গুলি লাগে। 19 জুলাই শুক্রবার বিকেল 4টার দিকে ও দুপুরে খাবার খেয়ে বের হইছে বলে, আম্মু আমি একটু আসতেছি বইলা ও মিছিলের দলের সাথে ঢুকে যায়। আমি জানি না, আমি বলতেছি ও গেল কোথায় আমি পাচ্ছি না। আর আমাদের এলাকায় অনেক গোলাগুলি হচ্ছে, আমি আর ভয়েতে বের হই নাই। আমি জি ব্লকের 3 নাম্বার রোডে আমার ছেলেকে নিয়েছিলাম, দুপুরে এখানে খাবার খাইছি। এরপরে আমার ছেলেকে আর পাই না। এরপর হচ্ছে ও তো বের হয়েছে দুপুরে খাবার খেয়ে, এরপর 4টার দিকে গুলি লাগছে। না আমি জানিও না। জি ব্লক 1 নাম্বার রোডে, মেন রোডের কাছাকাছি। এরপর আমার ছেলে, আমি আসতেছে না, আমি অপেক্ষায় আছি যে আমার ছেলেটা কই গেল। তো গোলাগুলি হচ্ছে, পাখির মতো মানুষ মেরে ফেলা গেছে আমাদের ওই প্রত্যেকটা রোডে, এভিনিউ রোডে, মেন রোডের কাছ থেকে গুলি করছে। 1 নাম্বার রোডের 4 মাথায় দাঁড়িয়ে গুলি করছে। মেলা ছাত্ররা গুলি খেয়ে আমাদের বাসার সামনে পড়ে গেছে। এগুলো দেখে আর আমি ভয়ে বের হই নাই আমার ছেলেটাকে খুঁজতে। পরে রাত্র অপেক্ষায় থাকতে থাকতে রাত্র 9টা বেজে গেল। তারপরেও ছেলে পাই না। 9:30টার দিকে একজন এসে বলতেছে পাশে আমাদের ব্লকে একটা অ্যাডভান্স হসপিটাল আছে, বলতেছে এখানে একটা পেয়ারির লাশ পড়ে আছে। পরে একজন আমাকে একটু ছবি এনে দেয়। আমি বলবো দেখি আমার কোন যা। আমি বললাম এটাই আমার কোন, আর এটাই আমার যা। তখন গুলিটা এক কানের পিছন দিয়ে আরেক কানের পিছন দিয়ে ফেটে বের হয়ে গেছে। তখন ওই ছবি দেখে কিছু বোঝা যায়, ওই হসপিটালে গিয়ে দেখ ছেলে না। 19 জুলাই ওই দিন আমার ছেলেকে আমি অ্যাম্বুলেন্সে করে নিয়ে দিনাজপুরে গিয়ে মাটি দেওয়া হয়েছে, ওকে দিনাজপুরে দাফন করা হয়েছে। এরপর বাসায় এসে সবাই বলে আমার ছেলে এখানে গুলি খাইছে, ওখানে গুলি খাইছে। পরে আমি বাসার লোকজন ভিডিও করছে, বলে এখানে একটা ছেলের গুলি লাগছে। পরে দেখি যে এটা আমার ছেলের জুতাগুলো ওখানে পড়েছিল। এরপর আমার ছেলে বলতো যে আম্মু আমাকে পড়ালেখা শিখিয়ে, বাংলাদেশে তো চাকরি বাকরি হয় না, তুমি আমাকে স্টুডেন্ট ভিসায় বাহিরে পাঠাও। তো আম্মু বলছে বাবা তুমি ভালো করে পড়াশোনা করে এসএসসিটা পাস করলে আম্মু তোমাকে বাহিরে পাঠিয়ে দেবো যেভাবেই হোক। পরে বলতো আম্মু স্টুডেন্ট ভিসায় বাহিরে গিয়ে পড়ালেখা করব, আর আমার সাথে সাথে আমি যে টেলার্সের সেলাই করেই কাজ, সেইটা আমার সাথে সাথে ও হেল্প করতো। পড়াশোনার পাশাপাশি আমাকেও অনেক হেল্প করতো। বলতো আম্মু হচ্ছে অনলাইন বিজনেস করবে, আমাকে বলতো। পরে আমি কিছু 3 পিস এনে দিলাম। পরে বলতেছে যে আম্মু তাহলে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। তা আমি ছেলেকে নমিনি দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললাম। বাবু ওটা নিয়ে অনেক আগ্রহ করলো।
বলতেছিল যে পড়ালেখার পাশাপাশি আমাকে কিছু করতেই হবে, নাহলে তো আমি বড় হতে পারবো না। আমার আম্মু তো আমার খরচটা তো চালাইতে পারবে না, ছোট্ট একটা বাবু নিয়ে কাজ করতে হয়। পরে আমার ছেলে খুব আগ্রহ করলো যে সে অনলাইন বিজনেসটা আমার সাথে সাথে চালু করবে। এরপর সে খুব মনোযোগ সহকারে এটা করতো। আমার ছেলে কিচ্ছু বুঝতো না, এই গন্ডগোল ঝামেলা কিছুই বুঝতো না। যে সে বের হইছে মিছিলের সাথে, মিছিলের মধ্যে পড়ে গেছে, ঢুকে গেছে। ওর নবম শ্রেণীর আইডি কার্ডটা ওর কাছে, আমাকে জানিয়ে বের হয় নাই। আমাকে জানাইলে আমি বের হতে দিব না, আমাকে বলে নাই। আমার কলিজা, আমার জোনা বাক্যে, আমার কলিজা।